নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ সুস্বাদু কেক। এই কেকটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার থেকেও মজাদার। যখন তখন নির্ঝঞ্ঝায় এই কেকটা বানিয়ে নেওয়া যায়। যেমন হয় নরম, তেমন হয় সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। আর অপছন্দ করে খাওয়ার মতন একজনকেও পাবেন না। ছোটদের দিলে তো আর কোনো কথাই নেই, তারা অনেক অনেক মজা করে খাবে। এত সুস্বাদু আর এত মজার এই কেকটা। তো এটা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগে না, হাতের কাছে শুধু যদি একটা মিক্সি জার থাকে তাহলে আর কোনো সমস্যাই নেই। মিক্সি জারটা নিয়ে 2 চামচ চিনি দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম, 2টো ডিম দিলাম। যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন কিন্তু। আমি এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা থাকলে সেটা দিতে পারেন। তো এখানে এবার একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কেকগুলো অনেক বেশি নরম হয়, সফট হয়, আর ডিমের কোনো রকম গন্ধ কিন্তু থাকে না। খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হয়। তো এইবার আমি স্মুথ করে মিক্সি জারে নিয়ে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো ঘোরানো হয়ে গেল, আমি এটাকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। 1 কাপ এখানে ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন। এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, হাফ চামচ মতন বেকিং পাউডার, খুব 1 চিমটে বেকিং সোডা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ, ঘন জাল করা ঠান্ডা দুধই এখানে ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিলাম। এইবার হাতে একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এই ফ্যাটানোটা কিন্তু অবশ্যই অনেক বেশি সুন্দর করে করবেন, তাহলে কেকটা অনেক বেশি নরম হবে, সফট হবে আর স্পঞ্জি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত বেশি নরম তুলতুলে কেকটা তৈরি হবে। তো আমার ফ্যাটানো রেডি, আমি ব্যাটারটাকে সাইডে সরিয়ে দিলাম। এইবার এগুলোকে আমি তৈরি করব চায়ের কাপে। আপনারা কিন্তু ছোট কোনো বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি শুকনো চায়ের কাপগুলো নিয়ে নিলাম, এর মধ্যে এবার একটু তেল ব্রাশ করে নিই। তেলটা একটু ভালো করে ব্রাশ করবেন, তাহলে কেকগুলো তাড়াতাড়ি উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তো আমি ভালো করে তেলটাকে ব্রাশ করে নিলাম। এখানে আপনারা ঘিও কিন্তু ব্রাশ করে নিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হবে। তো আমি তেলটাই সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটা ছিল সেটা আরও একটু ফেটিয়ে নিয়ে আমি চায়ের কাপে দিও, পুরোটা ভরে দেবো না, একটু খালি রাখবো, কারণ অনেক বেশি ফুলবে কেকগুলো। তো আমি একটু খালি রেখে এই যে ব্যাটারটাকে ঢেলে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এইবার আমি এটাকে করব এই উনুনের মধ্যে। উনুনে একটা বড় বাটি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিলাম আর চায়ের কাপগুলো বসিয়ে দিলাম। ব্যাস এইবার 20 থেকে 25 মিনিটের জন্য ভালো করে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু কেক। কোনো রকম ঝঞ্ঝা ছাড়া কিন্তু এই কেকটা আমরা যখন তখন বানিয়ে খেতে পারি। বাচ্চাদের টিফিনে দিলে তো ওরা অনেক অনেক বেশি মজা করবে। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে, যখন আপনারা বানিয়ে খাবেন আর এর স্বাদটা তখনই বুঝতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো একটা আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এই কেকটা কতটা সুস্বাদু যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। এই স্বাদ বলে বোঝানোর মতো না, একেবারে নির্ঝঞ্ঝায় দারুণ সুস্বাদু কেক কিন্তু। বাচ্চাদের টিফিনে দিলে তো আর কোনো কথাই নেই, ওরা অনেক অনেক বেশি মজা করে খাবে, এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই কেকটা খেতে লাগে। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।